আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ শর্ত দিয়েছেন, লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। আল্লাহর নেয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হলে, শুকরিয়া আদায় করলে, শর্তের জবাবে আল্লাহ বলেন, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নেয়ামত আরো বেশি বেশি বাড়িয়ে দেব। আবার শর্ত দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি নেয়ামত পেয়ে তোমরা অকৃতজ্ঞ হও, অস্বীকার করো। যেমন জমিনে ফসল হয়েছে, একজনের জমিনে কম আর একজনের জমিনে বেশি। বেশিওয়ালা তখন বলে যোগ্যতা থাকতে হয়, ফসল বোনার অভিজ্ঞতা থাকতে হয়, শেখো আমার থেকে। এমন আছে না নেই? একটা কাজ করলেন, একজনেরটা একটু খারাপ হয়েছে আর একজনেরটা ভালো হয়েছে। যার কাজ ভালো হলো তার বক্তব্য, আমি যে কাজ করি শিখে করি, ওরা তো দুদিনের, আমার জায়গায় পৌঁছতে ওদের বহু বছর লাগবে। এটাকে অকৃতজ্ঞতা বলে। কথা বুঝাতে পেরেছি? আর যখন ফসল দেয় না, ফসল কম হয়, তখন বলে আল্লাহ দেয় নাই, তখন দোষ কার? ভালো হলে কি বলে, অনেক কষ্ট করেছি, 1 নাম্বার সার দিয়েছি, অনেক পরিশ্রম করেছি, রাত দিন খেটেছি। মন্দ হলে কি বলে, আল্লাহ ভালো ফসল দেন না। আল্লাহর উপরে অভিযোগ। আল্লাহ বলেন, নেয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞ হও, মনে রেখো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর শাস্তি, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। অকৃতজ্ঞদের জন্য আল্লাহ এত বড় শাস্তির কথা বলেছেন, যেই শাস্তির বেশির সীমা কতটুকু এটা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন নাই। তার মানে এটা অনেক বেশি, কত বেশি, বেশির কোনো শেষ নাই। আল্লাহর কঠিন কেমন কঠিন, এই কঠিনের কোনো শেষ নাই। আল্লাহ যদি শক্ত হন, কতটা শক্ত হতে পারেন এর কোনো সীমা নাই। এই অতিরিক্ত, অধিক কঠিন শাস্তি, বেশি শাস্তি কাদের জন্য আল্লাহ ঘোষণা করলেন? যারা অকৃতজ্ঞ। আপনারা আমার কথা শোনেন তো? এবার মাইকল, আমার কান স্তব্ধ হয়ে গেছে, গুম গুম আওয়াজ পাচ্ছি। আমি ক্লিয়ার সাউন্ড পেতে চাই, আমি আমারটা ক্লিয়ার পেতে চাই। আমি জানি না, তোমরা যেভাবে করার করো। মাইক ঠিক আছে, সুন্দর, বুঝতেছি, শুধু আমি সাউন্ডটা পেলেই হয়। সেটা যেভাবে করার করো, সমস্যা নেই। এদিক থেকে যদি একটা কাপড় দিতেন, পুরা ঠান্ডা বেশি লাগতেছে। কি এটা দিলে ঠিক হবে? এর সাউন্ডটা একটু ফ্ল্যাট করে তাহলে। আপনারা তো বুঝতেছেন, তাও জবাব দেয় না। জবাব দেবেন কথা জিজ্ঞেস করলে? ইনশাআল্লাহ বলেন। সবাই বলছেন? আরো জোরে আলহামদুলিল্লাহ। জাহান্নামের কম শাস্তি আবু তালেবকে দেওয়া হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু তালেবের পায়ের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। একটু শাস্তি, আর কোনো শাস্তি নেই। তাকে সাপে কামড়াবে না, তার শরীরে আগুন লাগানো হবে না, তার মাথায় গরম পানি ঢালা হবে না, জাহান্নামের হাতুড়ি দিয়ে তাদেরকে মারা হবে না, তাকে মারা হবে না। শুধু পায়ের টাকনু পর্যন্ত আগুনের আংটা। এটার পাওয়ার আর এটার তেজ হবে কি, এটার শক্তি কি! যদিও টাকনু পর্যন্ত থাকবে,
এটার পাওয়ারে মাথার মগজও টকবক করে ফুটতে থাকবে, গায়ের গোস্তগুলো সিদ্ধ হয়ে হাড্ডির থেকে খসে খসে পড়ে যাবে। আবু তালেবের কাছে জানতে চাওয়া হবে আপনার অনুভূতি কেমন। আবু তালেব বলবেন, আমার কাছে মনে হয় জাহান্নামের সব থেকে কঠিন ও বেশি শাস্তি আমাকে দেওয়া হচ্ছে। এখন আপনাদের কি বলা দরকার ছিল? এটা কে শিখিয়ে দেবে? এটা তোর আলোচক শিখিয়ে দেবে না। এখন যদি এটা আপনাদেরকে শিখাতে হয় ওয়াজে, তাহলে তো ওয়াজে লাভ নাই। ওয়াজ তো এই মক্তবের স্টেপ না, ওয়াজ তো মক্তবের পরের স্টেপ। আপনি যা শিখেছেন সেগুলোর উপরে আপনাকে আমলের প্রতি উদ্বুদ্ধ করা, এজন্য ওয়াজ। যদিও ওয়াজ থেকেও অনেক কিছু শেখা যায়। জাহান্নামের কম শাস্তি এটা নির্ধারণ করা গেল যে এতটুকু কম, যেটা একটু, কিন্তু বেশির কোনো সীমা নাই। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনি আমি যদি জাহান্নামে যাই, আপনার আমার শাস্তি কিন্তু এর থেকে বেশি হবে। আর অকৃতজ্ঞ যারা, তাদের শাস্তির তো কোনো সীমাই নাই। এই সমাজে অকৃতজ্ঞের কোনো শেষ নাই। যারা নামাজ পড়ে না সবগুলো অকৃতজ্ঞ, যারা রাসূলের সুন্নত মানে না সবগুলো অকৃতজ্ঞ, যারা ওয়াজের বিরোধিতা করে সবগুলো অকৃতজ্ঞ, যারা মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে সবগুলো অকৃতজ্ঞ, যারা ওলামা ইকরামের বিরোধিতা করে সবগুলো অকৃতজ্ঞ। এক কথায় যারা আল্লাহর বিধান মানে না, রাসূলের আদর্শ ফলো করে না, এরা সব অকৃতজ্ঞ। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেভাবে তোমার উপরে দয়া করেছেন তুমিও আল্লাহর বিধান সেভাবেই পালন করো। যদিও বাক্যটা তোমার উপরে যেভাবে আল্লাহ দয়া করেছেন তুমিও দয়া করো। আসলে আল্লাহ যেভাবে তোমাকে দয়া করেছেন তুমি আল্লাহর বিধানগুলো সেভাবে মানো। আল্লাহর প্রতি দয়া করার মতো আমরা কে? আল্লাহ কি আমাদের দয়ার জন্য বসে আছেন নাকি? অবশ্য মানুষের ক্ষেত্রে যদি এই কথা বলা হয় তখন বলা যায় তোমার উপর আল্লাহ যেমন দয়া করেছেন তুমিও মানুষের উপরে সেভাবে দয়া করো। আর এই বাক্য দিয়ে যদি আল্লাহর দিকে আপনি বলতে চান তখন বলতে হবে আল্লাহ যেভাবে তোমার উপরে দয়া করেছেন তুমি আল্লাহর প্রতি সেভাবে শুকরিয়া জ্ঞাপন করো, আল্লাহর বাধ্য হও। এই যে আল্লাহ নেয়ামতের শুকরিয়া আদায় করতে বললেন, নেয়ামতের কোনো শেষ নাই। পৃথিবীতে কত নেয়ামত আছে পৃথিবীর কোন বিজ্ঞানী গণক এটা গুণে বের করতে পারবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ, যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব নয়। এত নেয়ামত, কিন্তু বান্দা এত নেয়ামত পাওয়ার পরে একজন মানুষ এই ঢাকায় এসে প্রথমে ছিল টোকাই, এরপরে ভাঙারি মালামাল বিক্রি করেছে, তার মন ভরে নাই। এবার মনে আশা, আল্লাহ যদি একটা রিক্সা পাইতাম। আল্লাহ বলেন যা তোরে দিলাম। রিক্সা পেয়ে শুকরিয়া আদায়ের তো খবরই নেই। টার্গেট সিএনজি। টার্গেট কি? আল্লাহ বলেন যা দিলাম সিএনজি। এরপর তার মন ভরে না, শুকরিয়াও আদায় করে না। এরপরে চিন্তা করে একটা প্রাইভেট কার পাইলে তো খারাপ হতো। আল্লাহ বলেন যা দিলাম। এরপরে নজর গেছে এখন তো লোন নামায়া বড় গাড়িও কেনা যায়। গাড়ি কিনছে, কিনতে কিনতে হানিফ কোম্পানি হয়ে গেছে, শ্যামলী কোম্পানি হয়ে গেছে, এনা কোম্পানি হয়ে গেছে। আল্লাহর শুকরিয়ার কোনো খবর নাই। ধনীদের কাছে যদি মাদ্রাসা থেকে, মাহফিল থেকে, মসজিদ থেকে কেউ যায় দিনই তাকাজার জন্যে, মনে করে হুজুরকে ভিক্ষুক।
হুজুরকে কি মনে করে? ভিক্ষুক মনে করে। টাকা দেয় 10টা, বসায় রাখে আধা ঘন্টা, ভাব লয় 50,000 টাকার। এগুলো সব অকৃতজ্ঞ। তুমি কি ছিলা, কি হয়েছ? এরপরে যখন দেখে আল্লাহ বাসও দিলেন, এবার লোভটা একটু বাড়ছে, এবার মেম্বার হওয়ান লাগবো। এবার লোভ আর দিকে গেছে। আল্লাহ যা মেম্বারিও দিলাম, চুরি মারা ভালোই করতেছে, এখন যদি চেয়ারম্যান হইতে পারি তাহলে তো একটু ভালো হয়। একদিকে অর্থ বাড়তেছে আর একদিকে পদের প্রমোশন হচ্ছে। কথা বুঝাইতে পারি না? একদিকে অর্থ বাড়তেছে, আগে লিগ্যাল ওয়েতে অর্থ উপার্জন করেছে, এবার যখন পথ পেয়ে গেছে, এবার সে ব্যাংকের লোন, মানুষকে ঠকানো, চুরি ডাকাতি, ভদ্রবেশে চুরি ডাকাতি করে অর্থের পাহাড় করছে। আর এক দিক থেকে পদ পদবীর প্রমোশন করছে, প্রমোশন নিচ্ছে। কিভাবে? মেম্বার হলাম, আগামীতে চেয়ারম্যান হতে হবে, টাকা নো প্রবলেম, আমার তো বহুভাবে টাকা আসতেছে, মানুষকে ঠকাইয়া কত টাকা পাচ্ছি, এদিকে ঠকাইয়া এদিকে ঢালে। এবার চেয়ারম্যান, একটা ইউনিয়নের ভোট কত থাকে? গড়ে 15-20 হাজার। ঢাকার আশপাশে ইউনিয়নগুলো তো একটু বেশি, মোটামুটি 20-30-40 হাজার, এর বেশি আর হয় না। এতগুলা ভোটারের মাঝে টাকা খরচ করে 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা। এরপর যদি না হইতে পারে, এরপর রাত্রে বিদায়। চেয়ারম্যান হয়ে গেল, শুকরিয়া নাই। এবার আল্লাহ যদি একটা কোপ দিতে পারি আর নমিনেশন পাই, এমপি যদি হইতে পারি, কে ঠেকায়? আল্লাহ বলেন যে এমপি তো দিয়ে দিলাম, এমপি হইছে, এখন নজর কই? কথা কয় না। কিন্তু মন্ত্রী হইতে পারে না, হইছে হাফ মন্ত্রী, পাতিমন্ত্রী। কি মন্ত্রী হইছে? এই পাতিমন্ত্রী হয়ে চিন্তা হলো ফুল মন্ত্রিত্ব কেমনে পাওয়া যায়। আমার যে ফুল মন্ত্রী আছে, আমি যার সহযোগী, মিডিয়ার সামনে উনি, পেপার পত্রিকায় ওনাকে নিয়ে আলোচনা হয়, আমাকে নিয়ে তো হয় না। তো কি করা যায়? একটা বক্তব্য দিই। কার বিরুদ্ধে? বিএনপির বিরুদ্ধে দিমু, আওয়ামী লীগের বিরুদ্ধে দিমু, জাতীয় পার্টির বিরুদ্ধে, না এতে কাম হইতো না। তো ইসলামের বিরুদ্ধে একটা বক্তব্য দিলে জমবে। এরপর একটা বক্তব্য দিল, এই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। আল্লাহ কয়, তোরে আমি মেম্বার থেকে উঠাইতে 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 পাতিমন্ত্রী পর্যন্ত বানাইছি, একবারও শুকরিয়া আদায় করলি না। এখন এত দূর এসে আমি আল্লাহর উপরই আঘাত। দেখ আমি আল্লাহ কি করি। আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি, ওই যে কোন কোন রাষ্ট্রে গেছে, কানাডা, দুবাই ঘুরাইয়া ফেরে প্যাকেট করে আবার বাংলাদেশে এনে ছাড়ি। এই যে সব কিছু হলো, কে করলেন? জোরে বলেন। তোমার লাগাম কিন্তু এক জায়গায় ছেড়ে দেওয়া, তোমার লাগাম কিন্তু তোমার হাতে নাই। তুমি যখন বাড়তে 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 একটা জায়গায় গিয়েছো, মনে করেছো তোমার লাগর আর কেউ পাবে না। নমরুদ এরকম মনে করেছিল, শেষ পর্যন্ত খোদাই দাবি করে ফেলছে। আমি খোদা দাবি করছি, প্রতিদ্বন্দ্বী কে আছে? আল্লাহ। মুসার খোদা, ইব্রাহিমের খোদা। তো আমি এক খোদা, আবার ইব্রাহিমের আর এক খোদা, এই দুই খোদা তো চলে না। কি করা যায়? তো ইব্রাহিমের খোদারে মাইরা ফেলি। কারে মারবে? ইব্রাহিমের খোদারে মাইরা ফেলবে। উঁচা পাহাড়ে উঠছে, তীর মারছে আল্লাহর দিকে, আল্লাহর দিকে তীর মারছে। আল্লাহ কম হিকমত ওয়ালা, আল্লাহর তীর দিয়ে মারা যায়? আল্লাহ কি মানুষের মতো? আল্লাহ কি দৈত্যের মতো? আল্লাহ কি দানবের মতো? লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর মতো দুনিয়ায় কেউ না, আল্লাহ দুনিয়ার কারো মতো নন। আল্লাহ কার মতো?
আল্লাহর মতো। আল্লাহ কার মতো? আল্লাহর মতো। তুমি যে আল্লাহকে মারতে গেলা, কেমনে মারবা? ও তীর মারছে, আল্লাহ তীরের মাথায় একটু রক্ত লাগাই দিছে। আল্লাহর রক্ত আছে? আল্লাহর কি আছে আমরা জানি না, কারণ আল্লাহ আল্লাহর মতো। তবে আল্লাহ দুনিয়ার কারো মতো নন, দুনিয়ার সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত কে? তো যখন তীরে রক্ত লাগাইয়া তীর আবার নমরুদের কাছে আল্লাহ ফেরত দিস, কি যে খুশি, ইব্রাহিমের খোদারে মাইরা ফেলছে। নমরুদ ইব্রাহিমের আগুনের মধ্যে ফেলাইয়া খুশি, পোড়াইয়া ফেলাইতেছে। আবু জাহেলের দল রাসূলকে আটক করিয়া খুশি যে মোহাম্মদকে আজকেই শেষ করে এলাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি থানা ভবনে মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খানকা, এই খানকার এখানে হুজুরের জন্য একটা আলাদা ঘর ছিল হাজী সাহেবের জন্য। এখানে হুজুর মোরাকাবা করতেন। হুজুর ঘরে ঢুকলেন, আপনারা যদি আমি কথাই বলতে থাকেন তো কেমন হবে? একজন দেখলেন হুজুর মাত্র ঢুকছে। কে দেখছে? লোকটা দালাল। লোকটা কি? ইংরেজরা দেখছে উপমহাদেশ স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বড় অবদান অন্যতম একজন ব্যক্তি হলেন হাজী সাহেব। ওরে মাইরে লাইতেইব, কারণ যে বাধা তাকেই মেরে ফেলতে হয়, এটা ওদের চিন্তাধারা। আর সুস্থ মস্তিষ্কের চিন্তাধারা কি? যে আমার কাজের প্রতিদ্বন্দ্বী হবে, যে আমাকে ছাড়িয়ে যাবে, আমি আমার কাজ দিয়ে তাকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হব। কথাটা বুঝাইতে পারিনি। পাশ্চাত্য এবং হিংসুকদের টার্গেট কি? আমার কাছ থেকে আরেকজন একই কাজ করে আমার থেকে বেশি সুনাম অর্জন করে ফেলছে, মানুষের কাছে বেশি জনপ্রিয় হচ্ছে, এখন ওর পেছন থেকে টানো, না হয় ওকে মেরে ফেলো। আর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষের চিন্তা ভাবনা হবে যে ভদ্র মানুষ, যে আল্লাহকে ভয় করে, যার মাঝে হিংসা নাই, যার মাঝে অসভ্যতা নাই, যে আমার মতো কাজ করে, আরেকজন যখন আমাকে ছাড়িয়ে যাচ্ছে, আমার ভেতরে জেদ চাপবে, আমি তার থেকে ভালো কাজ করে তার উপরে চলে যাব। আমার থিওরি, আপনি এতটুকু উঠছেন, আমিও এতটুকু আছি, দুজন সমান। এখন আপনি এখান থেকে এতটুকু উঠে গেলেন, আমার কি কমছে মোটেও? কথা বলেন। আমি যদি এখন আপনাকে দমাতে চাই, সিস্টেম কি? আমার তরতর করে উপরে যেতে হবে। কিন্তু আমরা কি করছি? আপনি এখানে উঠছেন, আমি এখানে, এখন একে নামাতে হবে। নামাতে গিয়ে একে টান, যখন টেনে ধরা শুরু করলাম, তখন তো আমার একটু নুইয়া আরো নিচে যাওয়া লাগলো। লাভ হলো কি? ওনাকে নোয়াইতে পারলাম না, উনি আরো উপর উঠে গেল, আমি আরো নিচে নেমে গেলাম। আমার কাজও বন্ধ, হিংসাও বেড়ে গেল, জ্বালাপোড়াও বেড়ে গেল। ইংরেজরা এলো, হাজী সাহেব এই ঘরে ঢুকছে, দেখছে চাক্ষুষ বোম মারলো, কি আনন্দ, শেষ। ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ঢুকে দেখে হ্যাঁ নাই মধ্যে। এই ইশারা কার? কে হেফাজত করলেন? নমরুদ তীর মারছে, আল্লাহ রক্ত লাগায় পাঠায় দিছে। এবার নমরুদ ঘোষণা দিতেছে, ইব্রাহিমের খোদা খতম। এবার আমি যা বলবো তাই হবে। ইব্রাহিমের আল্লাহ তো দেখতেছেন সব, কথা বলে না? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুমি কি ষড়যন্ত্র করো সব কে দেখেন ওয়াল্লাহু সামিউন বাসীর যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন তোমার চেয়ে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে অতএব কেউ যদি তোমার উপরে উঠে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করো না বরং তুমি এমন ভাবে কাজ শুরু করে দাও তুমি যেন তাকেও ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছতে পারো কোন সফল ব্যক্তিকে পেছন থেকে আঘাত করে নিচে নামানো যায় না কূট কৌশল দিয়ে তার কাজ তাকে দমানো যায় না যে সামনে বাড়ার বেড়ে যাবে হিংসুকরা পেছনেই পড়ে থাকবে অতএব সাবধান হিংসা করতে করতে তুমি নিজেই শেষ হইবা হিংসা করতে করতে নিজে জ্বলে পড়ে শেষ হইবা কিন্তু যার জন্য হিংসা করবা তার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যা যা চাইলা সব দিলাম কিন্তু এক সময় আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পরে আমাকেই ভুলে যাও দরকার ছিল কৃতজ্ঞ থাকা নেয়ামতের শুকরিয়া আদায় করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম শরীফের মধ্যে একটা হাদিসে বর্ণিত হয়েছে নবীজি বনি ইসরাইলের 3 জন ব্যক্তির ঘটনা বর্ণনা করলেন একটা কিসসা শোনাই কি শোনামু কিসসা শোনাইলে গুনাহ আছে না এই কিসসা নিয়েও বহু কিসসা কাহিনী চলে কিসসা নিয়েও কিচ্ছা কাহিনী চলে কেমনে কয় হুজুররা কোরআন হাদিস জানে না শুধু কিচ্ছা গায় বলে কে যে সূরা ফাতিহাও পড়তে জানে না ফেসবুকে কিচ্ছা কাহিনীর বিরুদ্ধে মন্তব্য করা যত মন্তব্যকারী একটাও আলেম না আলেমের মতো দেখতেও না অবশ্য দুই একটা বকে যাওয়া দাড়ি টুপিওয়ালাও এর সঙ্গে আছে কিচ্ছা কাহিনী বললে সমস্যা কি কিচ্ছা কাহিনী নিয়ে কিচ্ছা করো কিচ্ছা কাহিনী কোরআনে কিচ্ছায় ভরা হাদিসে কিচ্ছায় ভরা তো কিচ্ছা কাহিনী কেন বলবে না আল্লাহই তো কিচ্ছা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছা বলেছেন বিরোধিতা তো করা দরকার করার জন্য কিছু তো একটা লাগবে এজন্য নাম উঠায় দিয়েছে কিচ্ছা কাহিনী বলে আবার কিছু বক্তা আছে নিজেকে বড় পণ্ডিত জাহির করতে গিয়া বয়ানে বসে বলে আমি কোনো কিচ্ছা নাই আর আমি শুরুতেই বসে বলি আমি কিন্তু কিচ্ছা কাহিনী বলবো কারণ কিচ্ছা কাহিনী গল্প এগুলো মানুষের শিক্ষার জন্য পূর্ববর্তীদের ঘটনা বর্তমানের জন্য শিক্ষা হ্যাঁ এখানে একটা কথা বলা যেতে পারে বানোয়াট কিচ্ছা কাহিনী না বলা তবে বানোয়াট কিচ্ছা কাহিনী কল্প কাহিনীর গল্প বলা যায় কল্প কাহিনীর কোন গল্প বলা যায় যেই গল্পের মাঝে শিক্ষা আছে যেই গল্পের মাঝে আপনি আমলের প্রতি উদ্বুদ্ধ হবেন যেই গল্পের কারণে যেই গল্প শুনে আপনি ঈমানের প্রতি উদ্বুদ্ধ হবেন ইসলামের দিকে ধাবিত হবেন যেই গল্পের মাঝে শিরিক নাই বিদআত নাই ইসলামের কোনো ক্ষতির ব্যাপার নাই এমন কল্প কাহিনীর গল্প বলতেও অসুবিধা নাই অতএব কিসসা কাহিনী নিয়ে কিসসা নিয়ে আর কিসসা কাহিনী কইরেন না তা আমি একটা কিসসা বলি তবে এটা হাদিসের কিসসা এটা কোন কিসসা তিনজন ব্যক্তি অসুস্থ একজন কুষ্ঠ রোগে আক্রান্ত একজন অন্ধ আর একজন টাক আর একজন কি টাক আই মিন টাকলা
এদেশের সুশীল যত দেখবেন বেশিরভাগ ছাদে মাল নাই। সুশীল চেনার উপায় কি? সুশীল চেনার উপায় হলো যত সুশীল আছে এদের মাঝে অধিকাংশ সুশীলের মাথাত কি নাই? ছাদে মাল নাই। রাগ করেন না, এভাবে অবজ্ঞা করা আসলে ওরা বেশি সংখ্যা। এইটা বহু ভালো মানুষের মাথায় তো চুল থাকে না, এটা একটা রোগ। এটা নিয়ে অবজ্ঞা করা, তিরস্কার করার কোনো সুযোগ নাই। তবে ওরা যে বেশিরভাগ এটা আবার ইসলামের বিরুদ্ধে যতগুলো বলে সবগুলো হলো টাকলা। এর লেগে আর কি ওইটার প্রতি মানুষের একটা অনীহা চলে আসছে, এই আর কিছু না। বাকি মাথায় চুল না থাকা এটা দোষের কিচ্ছু না, গুনাহও না। এটা নিয়ে খারাপ মন্তব্য করাও কি না ঠিক না। একজন অন্ধ, আর একজন মাথায় টাক, আর একজন কুষ্ঠরোগী। এই তিনজনকে আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন মানুষের রূপ ধারণ করে। কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন তোমার মনে দুঃখ কি? আমার মনে দুঃখ, আমার সারা গায়ে ঘা, আমার সারা গায়ে কুষ্ঠরোগ। আমার চাওয়া আমার চামড়া পরিবর্তন করে শরীরকে ভালো করে দেওয়া হোক, আমার ত্বক ঠিক করে দেওয়া হোক। আগত ব্যক্তি শরীরে হাত মুছে দিলেন, ভালো হয়ে গেল। এবার ব্যক্তি বললেন তোমার কি চাই? বলে আমার একটা উট হলেই ভালো হয়। তাকে একটা 10 মাসের গাভীন উট দেওয়া হলো এবং দোয়া করা হলো আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন, নেয়ামত দান করুন। দ্বিতীয় ব্যক্তি টাকওয়ালার কাছে গিয়ে ফেরেশতা জিজ্ঞেস করলেন তোমার মনে কি দুঃখ? যে দুঃখ আমার ছাদে মাল নাই। দুঃখ কি? আমার মাথায় চুল নাই, আমি চাই সুন্দর চুলে আমার মাথা ভরে উঠুক, মানুষ যাতে আমার দিকে বাঁকা নজরে না তাকায়। মাথায় হাত বুলিয়ে দিলেন, চুল উঠে ভরে গেছে। এবার বললেন দুনিয়ার সম্পদের জন্য, চলাফেরার জন্য কি চাও? বলে আমি একটা গাভী হলেই যথেষ্ট। ঠিক আছে, তাকে একটা গাভীন দেওয়া হলো। তৃতীয় ব্যক্তি অন্ধ, অন্ধের কাছে গিয়েও একই প্রশ্ন করা হলো তুমি কি চাও? যে আমি চোখে দেখি না, তোমরা চোখে দেখো। শখ আহ্লাদ সবারই আছে, সন্তানকে দেখতে মনে চায়, মা বাবাকে দেখতে মনে চায়, স্ত্রীকে দেখতে মনে চায়, দুনিয়ার রংটা দেখতে মনে চায়, কিচ্ছু দেখতে পাচ্ছি না। সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, মনে চায় সন্তানকে একটু দু চোখ ভরে দেখি, কোলে নিই, আদর করি, কিন্তু দেখতে পাচ্ছি না আমার ছেলের চেহারাটা কেমন, আমার মেয়ের চেহারাটা কেমন, আমার স্ত্রীর চেহারাটা কেমন, দুনিয়ার রংটা কেমন। আল্লাহর কুদরত দেখে দেখে আল্লাহকে অনুভব করব, সেটা আমি পারতেছি না। যদি আমার অন্ধত্ব দূর করে দেওয়া হয়, এর চেয়ে বড় নেয়ামত আমার কাছে আর কিচ্ছু হবে না। ফেরেশতা চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, অন্ধ ব্যক্তিও তার দৃষ্টি শক্তি ফিরে পেলেন। এবার তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি চাও? বলে আমার একটা বকরি হলেই যথেষ্ট। অল্পে তুষ্ট। অল্পে তুষ্ট মানুষের মনে কখনো দুঃখ থাকে না। যে বেশি চায়, বেশি চাইয়া কম পাইলে মনে দুঃখ, কথা বুঝে না। আপনি বেড়াতে গেছেন শ্বশুর বাড়িতে, আশা করেছেন আজকে আমার জন্য আস্তা মুরগি দেবে, আমাকে আস্ত একটা বকরি ভুনা করে আমার সামনে রাখবে, এরপরে মোরগ, পোলাও, কোরমা, বিরিয়ানি, বিভিন্ন জাতের পিঠা, বিহারি রঙের পিঠা আমার সামনে আসবে, আমার শাশুড়ি আমাকে আপ্যায়ন করে খাওয়াবে, মাছের বড় মাথাটা আমাকে দেবে। গিয়ে দেখলেন আলু ভর্তা, মজা লাগবে না? এত বড় আশা করে কেন যান আপনি শ্বশুর বাড়িতে? শ্বশুর বাড়ির মানুষ আপনার কাছে ঠেকা? শ্বশুর বাড়ি যা যা খাইতে মনে চায় সব নিজে বাজার করে নিয়ে যাবেন। কিন্তু এখন হচ্ছে উল্টাটা। মেয়ের বাবা মেয়েকে দেখতে যদি মেয়ের শ্বশুর বাড়িতে যায়, বেয়াই বাড়িতে যায়, খালি হাতে গেলে শাশুড়ির, মেয়ের শাশুড়ির চেহারার দিকে তাকানো যায় না, ঠাডা পড়ে। শ্বশুরের চেহারার দিকে তাকানো যায় না, খালি হাতে আসছে। এজন্য মেয়ের বাবারা খালি হাতে যায় না। এই বিষয়ে আলোচনা করলে অনেক করা যাবে, আমি আমার আলোচনায় থাকি, কিন্তু মাঝে মাঝে দু একটা জুজিয়াত যখন আসে ওটা একটু বলে দিতে হয়। কিন্তু আপনি অল্পে তুষ্ট থাকেন, যে গিয়ে মোটামুটি 4টা ভাত পাইলেই হয়,
আলহামদুলিল্লাহ। 2 লোকমা খানা, 2 গ্লাস পানি মারবো, বাস পেট ক্লিয়ার। এরপর যদি গিয়ে দেখেন যে না এখানে গোস্ত আছে, ভালো লাগবে। এটা দেখলে অন্ধ ব্যক্তি অল্পে তুষ্ট, আমার একটা বকরি হলেই হয়, তাকে একটা গর্ভবতী বকরি দেওয়া হলো। এবার 3 জনের এই উট, গাভী আর বকরি দিয়ে এক একজনের চারণ ভূমি ভরে গেল। বিশাল বিল, বকরির পালে ভরা, উটওয়ালার উটের পালে ভরা, গাভীওয়ালার গরুর পালে ভরা। এবার পরীক্ষার পালা। আল্লাহ যে এত বড় নিয়ামত দান করলেন, এই নিয়ামতের ব্যাপারে তারা কতটুকু কৃতজ্ঞ। কুষ্ঠ রোগীর কাছে ফেরেশতা আবার গেছে, আমি একজন মুসাফির, অনেক বিপদে পড়ে তোমার কাছে আসছি ভাই, তোমার তো সম্পদের অভাব নাই, এত উটের মালিক তুমি, এই অঞ্চলে এত উট কারো নাই, আমাকে একটু সহযোগিতা করো। দিতে দিতে শেষ মিয়া, খালি বারবার এসে জ্বালান, বেচা কিনাও করতে পারে না। হুজুর জানতো কি দোকানে গেলে কি কয়, দিতে দিতে শেষ, খবর লইয়া দেন, সারা জীবনে 60 টাকাও দেয় নাই। যে যায় হেরে দেয় 2 টাকা, দেয় আর কয় দিতে দিতে শেষ। যারা দেয় ওরা কথাই কয় না। হুজুর বসেন, কর্মচারী বল তাড়াতাড়ি চান, কাস্টমার আসছে। এবার ভাই আপনি অন্য দোকানে যান তো আজকে, হুজুরের বসা, তাড়াতাড়ি চেয়ারটা ছেড়ে হুজুরকে বসতে দেয়। এরপর যাও তাড়াতাড়ি চা আনো, বিস্কুট আনো। হুজুর আর কি খাবেন? ব্যবধান মানসিকতায়। এই জায়গাটা ভালো হওয়া লাগে। কোন জায়গাটা? এই জায়গায় কি আছে জোরে বলেন। একবার এক মাহফিলে জিগে এই জায়গায় কি আছে, আমার পকেটে মোবাইল ছিল, মোবাইল এখন আছে, অল্প দেখা যায়, মোবাইল ছিল, এই জায়গায় কি আছে, একজন ওই টাকা মোবাইল, এই জায়গায় কি আছে? এই কলবটার দাম। এই কলবটা যার যত সাফ, তার ব্যবহার, তার চলাফেরা, তার ভাষা, তার ভদ্রতা কারোর সাথে মিলবে না। আর এই কলবটা যদি সাফ হয়, এটার দামই আল্লাহর কাছে। এই আপনার ক্ষমতা, টাকা পয়সা, এগুলোর কোনো দাম আল্লাহর কাছে নেই। কি বলেন কলব সম্পর্কে আল্লাহ শোনেন। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله إلا من أتى إلا من أتى الله بقلب سليم. الله أكبر. يوم لا ينفع مال ولا কোনো কিছু উপকারে আসবে না। হে দুনিয়ার ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, সম্মানী, হে দুনিয়ার সম্পদওয়ালা, পদ পদবিওয়ালা, হে দাপটওয়ালা, ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দানে লা ইয়ানফা, কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা দেবে না। মালুন, তোমার মাল সম্পদ, ওয়ালা বানুন, তোমার সন্তান সন্ততি, তোমার টাকা পয়সা, ক্ষমতা, নেতাগিরি দুনিয়ায় করা যায়, পরকালে নেতাগিরি চলবে না, মাস্তানি চলবে না। এগুলোর দাম কিয়ামতের ময়দানে নাই। কিসের দাম জানো? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে, কিনিয়া বিকলবিন সালিম,
একটা শুদ্ধ কলব নিয়া। শুদ্ধ কলবের আল্লাহর কাছে দাম। আল্লাহ এত নিয়ামত পাওয়ার পরেও অকৃতজ্ঞ হইলা নাফরমানি করতে 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 তোমার কলবের মধ্যে দাগ পড়াইলা। জমিনটা কার? আওয়াজ দিয়া বলেন, জমিন কার? আল্লাহর জমিনে বসবাস করে কিভাবে অহংকার করো আল্লাহর গোলাম। বৃষ্টি দান করেন কে? আল্লাহ তো তোমার কাছে টাকা চান নাই। দোকান দিয়া পানি পান করতে গেলে ছোট বোতলেও 15 টাকা লাগে। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমার দেওয়া পানি বোতলজাত করে আবার বিক্রি করে টাকাও নেও। আমি আল্লাহ বাধা দিই নাই, যা নে নিয়া খা। খাওয়ার উপরে আমি আল্লাহর শুকরিয়া আদায় কর। এই যে আলো বাতাস কে দিলেন? আসমান জমিনের মাঝখানের জায়গাটা আল্লাহ অক্সিজেন দিয়ে ভরে রেখেছেন। ওরে বান্দা, অক্সিজেনের কত দাম! অসুস্থ হয়ে হাসপাতালে যাও, যখন তুমি অক্সিজেন গ্রহণ করো তখনই তোমাকে কারি কারি টাকা দেওয়া লাগে। অথচ আমি আল্লাহ এটা তোমাকে ফ্রি বানায় দিলাম। হে বান্দা, চন্দ্র সূর্যের আলো যদি 1 ঘন্টার মধ্যে আমি আল্লাহ বন্ধ করে 1 মিনিটের জন্য বন্ধ করে দেই, সব মানুষগুলো মারা যাবে। আমি আল্লাহ বাতাস বন্ধ করে দিলে সমস্ত মানুষগুলো মারা যাবে। আমি আল্লাহ যদি তোমার জন্য আলো বন্ধ করে দেই, বাতাস বন্ধ করে দেই, অক্সিজেন বন্ধ করে দেই, বান্দা মুহূর্তের মধ্যে মারা যাইবা। ওরে আল্লাহর গোলাম, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো? এত নিয়ামত আমি আল্লাহ দিছি। আবার বলেন, এই জমিন কার? জমিন দিয়েছেন কে? এই জমিনের উপরে হাঁটা চলা করে কিভাবে তুমি আল্লাহর সঙ্গে কুফরি করো? কি আছে তোমার? হে বান্দা, জমিনের মালিক আল্লাহ। এই জমিনে চলাফেরা করো, আবার কুফরিও করো। এই জমিনের উপরে নাফরমানিও করো, খুন খারাপিও করো। এই জমিনের মালিকের সঙ্গে নাফরমানিও করো। মালিকের সঙ্গে তোমার দুশ্মনী কি? এই জমিনের মালিক তোমাকে দুনিয়ায় যা যা দরকার সব দিয়া দিলেন। ওরে বান্দা, আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য বাতাস বন্ধ করে দেন, আসমান জমিনের মাঝখানের জায়গাটা আল্লাহ অক্সিজেন দিয়ে ভরে দিয়েছে। আল্লাহ যদি মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে দেন, পৃথিবীর এমন কোন হসপিটাল নেই, ক্লিনিক নেই, ডাক্তার নাই, তোমাকে তাদের কৃত্রিম অক্সিজেন দিয়ে তোমাকে বাঁচাতে পারবে। আমি আল্লাহ এত স্বচ্ছ পানি দিলাম বান্দা, পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমি আল্লাহ এত বড় নিয়ামত তোমাদের ফ্রি করে দিয়েছি। আমার দেয়া পানি আবার বোতলজাত করে তোমরাই ব্যবসা করো, আমি আল্লাহর বাধা নাই। তুমি বিক্রি করে শুকরিয়া আদায় করো, তুমি পানি ক্রয় করে পান করার পর শুকরিয়া আদায় করো। মুসলমান ইমানদার, কুষ্ঠ রোগীকে ফেরেশতা বললেন, আমি একজন মুসাফির, আমাকে তোমার উটের মধ্য থেকে একটা উট দাও, না হয় একটু দুধ দাও। কুষ্ঠ রোগী বলে, না, দিতে দিতে শেষ, আর জ্বালাইও না তুমি। 1000 কোটি টাকার মালিক, মাদ্রাসায় চাইলে সর্বোচ্চ টেহা দেয় 1000। 1000 টাকা দিয়ে মনে করে অনেক কিছু করে ফেলেছি। ওরে আল্লাহর গোলাম, না না, এই এত যে কামাই করলা, বিল্ডিং বানাইলা, মার্কেট বানাইলা, কাদের জন্যে? একমাত্র স্ত্রী সন্তানের জন্যে। একবারও চিন্তা করো না, এখন যদি তোমার মৃত্যু হয়, এই যে তোমার স্ত্রী সন্তানের সঙ্গে জুদাই হয়ে গেল, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। এই এদের জন্য এত পাগল, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হারাম বক্ষণ। দোকানে যান, কয়টা জিনিস, কয়টা পণ্য আপনি পিওর পাবেন?
দোকানগুলোতে অবাক হতে হয়। এই দেশের মানুষের চিন্তা চেতনা এত নোংরা হয়ে গেছে, মানুষ এত নির্দয় হয়ে গেছে, মানুষের মাঝে ভেজাল এতটা বেশি প্রভাব ফেলেছে, এই দেশে শিশুদের খাবারে পর্যন্ত ভেজাল দেওয়া হচ্ছে। তোমার মধ্যে মনুষ্যত্বের আর কি বাকি আছে? শিশুদের খাবারে যদি ভেজাল দাও, তুমি তো মানুষের মাঝেই বড় না। শিশুদের কোনো দোষ আছে? সব মানুষের কাছে শিশুরা প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের দেখলেই গালে ধরে আদর করতেন। এজন্য শিশুদের গালে ধরে আদর করা সুন্নাত। একটু গাল টেনে দিতেন। তুমি এমন কোম্পানি, সেই শিশুদের খাবারে তুমি ভেজাল দিচ্ছ। এই যে বিভিন্ন কোম্পানির জুস, ম্যাঙ্গো জুস, এই জুসগুলো তো শিশুরাই খায়। অথচ আমরা টিভি রিপোর্টে, ক্রাইম রিপোর্টে কি দেখি? এগুলো সব পচা কুমড়া দিয়ে বানানো, সব কেমিক্যালে ভরা। আমি হিসাব করি, যেই জুসের বোতলটা 30 টাকা বা 40 টাকা হয়, এটা যদি আমের জুস হয় কিভাবে 30 টাকা বিক্রি করবে? কারণ এই বোতলটা ভরতে কয়টা পিওর আম লাগে বলেন তো? সেই এতগুলো আমের দাম মাত্র এত টাকা, এরপর বোতলের দাম আছে, এরপর বীজের যে অনুমোদন নেওয়া আছে এখানে টাকা প্রয়োজন, সেটাকে বিক্রি করতেছে 25, 30 বা 40 টাকায়। ভেজাল ছাড়া দেবে কি? দরকার নাই। তুমি যদি সেবা করতেই চাও তাহলে ভালো কিছু দাও, যাদের সামর্থ্য আছে তারা কিনবে, যাদের সামর্থ্য নাই কিনবে না। কি হচ্ছে হোটেলগুলোতে? পুরি, সিঙ্গারা, সমোসা ভাজি করে 5 লিটার তেল ঢেলেছে, আজকে 1 লিটার রয়ে গেছে পোড়া তেল, ভাজা তেল। আগামীকালকে ওই তৈলের মধ্যেই আবার 4 লিটার ঢালে। এভাবে যা থেকে যায় রেখে দেয়, 1 মাস পর্যন্ত ওই পোড়া তেল, ওই বাসে তেলের মধ্যে তেল দেয় আর ভাজে। এই দেশের মানুষের গ্যাস্ট্রিক আলসার হবে না তো কাদের হবে? মসজিদে গেলে পাদের শব্দ থাকা যায় না, যেখানে যাই পাদের শব্দ, বাঁধবে নাকি? হ্যাঁ, কি অবস্থা! এখন ফার্মেসিওয়ালারা কয়, হুজুর এই তেলা লাগালো কে বাইসে রয়েছে, ভেজালি না করতেছে। মানুষকে ঠকাবেন না, মানুষকে ঠকাবেন না। জাল দলিল করে ঘর বাড়ি সব নিয়ে যাচ্ছে। একটু ক্ষমতা বাড়লেই মানুষ পশুত্বে রূপান্তরিত হচ্ছে। ব্যাপারটা কি? একটু পাওয়ার পেলেই তার রূপ পাল্টে যায়। এই জায়গাটা আপনার বাবা দাদা 14 গোষ্ঠী বক্ষণ করে এসছে, হঠাৎ করে একজনে কাগজ একখান বাইর করছে, কয় এই জায়গায় আমাদের অংশ আছে। এবার মামলাও করে, কি লেগা? কয় জায়গা তো পাবো না, মামলা করলে অন্তত 2-10 লাখ টাকা দিতাম, করে থামাইবো। এটা করবেন না। ফিরিস্তা কুষ্ঠ রোগীকে বললেন, তুমি না রোগী আছিলা, এরপর না তোমাকে আল্লাহ একটু উঠ দিছিলেন, তার মাধ্যমে এগুলো হয়েছে। কে বলেছে আপনাকে? মিয়া ফাও কথা বললেন, ভাগেন। এগুলো আমাদের বাপ দাদার থেকে আমরা পাওয়া, আমরা বংশানুক্রমে আমরা সবাই ধনী। তুমি যে এলাকার টোকাই আছিলা, এইটা তো নতুন প্রজন্ম না জানলেও আগের দিনে জানে। কথা বলে না? তুমি আজকে ধুলা দিতেছো, ধুলা দিতে 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 একেবারে শেষ পর্যন্ত দাবি করে নামে শুরুতে লাগে বীর মুক্তিযোদ্ধা। দেওয়ানবাগি লিখছিল, দেওয়ানবাগি লিখতো বীর মুক্তিযোদ্ধা, শেষ দিকে দেখেছি। লকব বাড়ে, এখন টাকার জোরে লকব বাড়ানো যায়। এবার পেপারে প্রকাশ পেল মুক্তিযোদ্ধাদের তালিকায় 2000 মুক্তিযোদ্ধা এমন আছে যাদের বয়স 50। যাদের বয়স কি? এদেশ যারা মুক্তিযুদ্ধ করে এদেশকে যারা স্বাধীন করলেন, তাদের সঙ্গে এর চেয়ে বড় মস্করা আর কি হতে পারে?
মুক্তিযোদ্ধাদের মর্যাদা আমাদের কাছে থাকতেই হবে, হোক সে মুসলিম কিংবা অমুসলিম। তাদের কারণেই আমরা এই দেশকে স্বাধীনভাবে পেয়েছি। অথচ সেই তালিকায় 2000 মুক্তিযোদ্ধা 50 বছর বয়সী কেমনে ঢুকলো? এদেশ মুক্তিযুদ্ধ হয়েছে কত বছর? জোরে। মুক্তিযোদ্ধা 2000 মুক্তিযোদ্ধার বয়স কত? তাহলে মুক্তিযুদ্ধের সময় এই 2000-এর বয়স কত ছিল? বয়স কত ছিল? কেমনে ঢুকলো? এই লিস্ট কারা করলো? মুক্তিযোদ্ধাদের কলিজায় আঘাত কারা করলো? এরা তো এই দেশের অস্তিত্বের সঙ্গে বড় একটা বেঈমানি। এরা তো 50 বছরের, এছাড়াও তো বিভিন্ন বয়সের ভুয়া মুক্তিযোদ্ধা আছে। খালি তেল দিয়ে পুরিওয়ালায় আপনাদের ঠগায়। এখন তো ঠগানি সব জায়গা থেকে শুরু হয়েছে। কন্যা এগুলো আমাদের বংশানুক্রমে ছিল মিয়া, করতে কি বলো? কয় যদি তোমার বংশানুক্রমে থাকে তাহলে থাক, আর যদি আমি যা বলি সেটা যদি সত্য হয় তাহলে আল্লাহ যেন তোমার আগের মতো বানিয়ে দেন। সাথে সাথে যেই লাউ। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, টাকওয়ালার কাছে। টাকওয়ালার কাছে গেছে, ভাই আমি একজন মুসাফির, আমাকে কিছু দাও, বড় বিপদে পড়ে তোমার কাছে আসছি। বলে না, কিছু দেওয়া যাবে না, এই বাজেট আছে আমার নিজেরই ভাই অনেক লোক আছে, আমার পাড়া প্রতিবেশী অনেক আছে, জুড়ে এলাকায় দিতে হয়, অনেক লোক আছে তাকাইয়া থাকে, 1 টাকাও দেয় না। আমার অনেক লোক আছে, দেওয়াটাও যাবে না। কয় ভাই তুমি না টাক ছিলে? হ্যাঁ, ভাও কথা বলবেন না। আমার তো আগের থেকে এরকম, আমার তো বরং চুল আরো কোকড়ানো ছিল, এখন কিছুটা কমছে। আল্লাহ কয়, আমি ফেরেশতা বলে আমি কি দোয়া করবো আগের মতো? কয় যতই দোয়া করো আমাদেরকে কেউ দাবাইয়া রাখতে পারবে না। ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ তুমি যদি সত্য বলো তো সত্য, মিথ্যা বললে যেন আল্লাহ আগের মতো করে দেন। বাস বহু চেষ্টা করলো, কানাডা গেল, দুবাই গেল, কামার হইল না, টাকারাই লয়ে গেল। এবার অন্ধের কাছে গেছে। আপনারা রাগ টাগ করেন কেউ? রাগ করলে মজা লাগতো, রাগ না করলে মজা নেই। তো রাগ করেন আর যা করেন, বয়ান কিন্তু চলবে। আপনি রাগ করলে আপনি যাইতে পারেন, কেউ বাধা দেব না। তৃতীয় ব্যক্তির কাছে গেছে, অন্ধের কাছে গিয়ে একইভাবে বললেন, আমি অসহায়, আমি খুব বিপদে পড়েছি। অন্ধ বিনয়ী হয়ে গেলেন, ভাই তোমাকে স্বাগতম, আমার কিছুই ছিল না এই জগতে, এই যত বকরি দেখো সব আল্লাহ দিয়েছেন আমাকে, আমার চোখের পাওয়ারও ছিল না, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে চক্ষু দান করেছেন, এই সম্পদ সব আল্লাহ দিয়েছেন, তোমার যা মনে চায় নিয়ে যাও। তুমি নিয়ে গেলে তোমাকে বাধাও দেব না, আটকাবো না, মনও খারাপ লাগবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মুসলমান ইমানদার অন্ধ ব্যক্তি বিনয়ী হয়ে ডাক দিয়া বললেন, ওরে ভাই আমি অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, আমার খাওয়ার মতো সম্পদ ছিল না, না খেয়ে দিন কাটাইতাম, চোখেও কিছু দেখতে পারতাম না। আল্লাহ দয়া করে মায়া করে আমাকে চক্ষু দান করেছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন। হে ভাই, একটা মাত্র বকরি আল্লাহ আমাকে দিয়েছিলেন, ওই বকরি দিয়ে বকরির পাল হয়ে গেছে।
হে ভাই, এগুলো দিয়েছেন আল্লাহ, তুমিও আল্লাহর নামে যতগুলো নিতে মনে চাই নিয়ে যাও, আমি বাধাও দেব না, পথও আটকাবো না, আমার মনেও খারাপ লাগবে না, কারণ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, وتوكل على الله وكفى بالله وكيلا। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ সারা পৃথিবী তার জন্য বানিয়ে দেন। তুমি আল্লাহর জন্য হও, সারা পৃথিবী আল্লাহ তোমার গোলাম বানিয়ে দেবেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম। অন্ধ ব্যক্তি বলতেছেন যাও নিয়ে যাও, ফেরেশতা বলে কিচ্ছু লাগবে না, তোমার সম্পদ তোমার কাছেই থাকুক। আল্লাহ পাঠাইছিলেন পরীক্ষা করার জন্য। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ নিয়ামত দেওয়ার পরেও আবার বলেন বান্দা, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনের সাথে ব্যবসা করুম, বেচা কিনা করুম। কে? আল্লাহ মুমিনের সামনে মুমিনের সাথে ব্যবসা করবেন। কি দিয়া? মুমিনের জান আর মাল দিয়া, বিনিময় জান্নাত। দিলেন কে? বলেন, দিলেন কে? আল্লাহ আবার ব্যবসা করা লাগবে কি? তোরে দিছি, এখন আবার তোরে যা দিছি ওইটা দিয়ে ব্যবসা করুন। আমার মাল তোরে দিছি, ওই মালগুলোই আমার ফেরত দিলি জান্নাত। জানের মালিক কে? আল্লাহ বলেন আমার জান আমারে দিবি জান্নাত। এই পরীক্ষায় কয়জন পাশ করতে পারছে? কয়েকজন। কে? আরে না, ওই ঘটনার কথা তো বলিনি। এই পরীক্ষায় পাশ করার মানুষ খুবই কম, নাই বললেই চলে। সম্পদওয়ালার কাছে যান, সে যে এত ঠেকা, রিক্সাওয়ালার মন চাইবে রিক্সাটা বেচছে, বেটার টেয়া দিছে, আজ করি গেলেই দেখবেন ঠেক দেয় বারে হুজুর। কিন্তু নেতায় যখন রাত 12টায় ফোন দেয়, 10 পাঠাও, বড় ভাই টেনশনই করেন না, ফজরের আগে পুষছে যাইব। আল্লাহ এত নিয়ামত দান করেছেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বুঝে থাকলে বলেন, এই দিনের মানুষ বেশি ভালো আছে না আগের দিনের মানুষ বেশি সুবিধা ভোগ করত? বুঝছে কইেন, আগের দিনের মানুষ বেশি সুবিধা ভোগ করছে না এই দিনের মানুষ? এই দিনের মানুষ, এই দিনের রিক্সাওয়ালারা যে সুবিধা পায়, আগের দিনের রাজা বাদশারাও সেই সুবিধা পাইতো না। যেমন আগের দিনে যেই এলাকায় যেই ফল হতো, ওই এলাকার মানুষের ওই ফলকে সন্তুষ্ট থাকতে হতো। যেমন মনে করেন রংপুরে কাঁঠাল হয়, চট্টগ্রামে কলা হয়, কাঁঠাল হয় না। চট্টগ্রামের মানুষের কলা খাইয়াই কাঁঠালের স্বাদ গ্রহণ করতে হতো, কারণ যাতায়াত পথ এত ভালো ছিল না রংপুর থেকে কাঁঠাল নিয়ে খাবে। আর এই দিনে এলাকা তো দূরের কথা, বাংলাদেশে যেই ফল হয় না, ওই ফল অজপাড়া গায়ে বসে তাজা পাওয়া যায়। বলেন তো এবার সুবিধা কম না বেশি? আগের দিনে হজে যাওয়ার নিয়ত করলে 6 মাস আগে ঘর থেকে বের হওয়া লাগতো,
এবার যদি আপনি হজ করার নিয়ত করেন, এই সময়ে এসে 6 দিনও লাগে না, 6 ঘন্টা আগে বাংলাদেশ, 6 ঘন্টা পরে মক্কা নগরী। আগের দিনে 10 জন মানুষ মিলে একটা দুম্বা বা বকরি জবে দিয়েছে। জবে তো দিয়েছো, রান্নাও করেছো, সবটা খাও, কারণ এক টুকরা থাকলেও পচে যাবে। এই দিনে ঘরে বাইরে মানুষ 2 জন, স্বামী স্ত্রী আর 2টা সন্তান, 10 লাখ টাকা দামের গরু জবেও দিয়েছে, কোরবানি করেছে। বলেন তো এক টুকরা গোস্ত পচার কোনো শঙ্কা আছেনি? সুবিধা কম না বেশি? জোরে বলেন। আপনার এই ঢাকা, এটার কি পুরান ঢাকা কয়? আপনার এই ঢাকা মোহাম্মদপুর উদ্যান, ঢাকা উদ্যানের বহু ফ্ল্যাটের বড় লোকের ফ্রিজের মধ্যে এখনো কোরবানির গোস্ত ঠাসা। মুসলমান ইমানদার, আগের দিনের এত সুবিধা ছিল না, বর্তমান জামানায় এত সুবিধা। আগের দিনের মানুষ না খেয়ে মরতো, এই দিনের মানুষ খেয়ে মরে। ডায়াবেটিস খাইয়া নানা খাইয়া, চর্বি বেড়ে গেছে খাইয়া নানা খাইয়া, হাঁপানি খাইয়া নানা খাইয়া। ওরে মুসলমান ইমানদার, সব দিক থেকে আগের দিনের চেয়ে এই দিনের মানুষ অনেক অনেক এগিয়ে, কিন্তু একটা দিক দিয়া এই জমানার মানুষ আগের মানুষের থেকে অনেক অনেক পিছিয়ে। কোন দিক দিয়া? আগের দিকের মানুষ 4-5 দিন পরে এক বেলা খাবার পাইলে শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ত। আর এই দিনের মানুষ এত এত পাওয়ার পর, এত এত খাওয়ার পর জিজ্ঞেস করবেন কেমন আছো, বলবে ভালো নাই। দোকানদারের কাছে যান, জিজ্ঞেস করেন ভাই কেমন, বলবে না মানুষের পকেটে টেহা নাই। কথা কয় না? কি কয়? মানুষের পকেটে টাকা নাই। জিগাইলেন কি, উত্তর দিল কি? মানুষের পকেটের টাকা নিয়ে তার খুব চিন্তা। সারা বছর বেচা কিনা ভালো হোক বা খারাপ হোক, সব সময় বলবে আলহামদুলিল্লাহ। এমন মানুষ কয়জন পাবেন? ওরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বৃদ্ধের কাছে জিজ্ঞেস করেন দাদা মুরব্বী কেমন আছেন, কয় না আগের মতো খাইতে পারি না। বুড়া খাইতে খাইতে বুড়া সব শেষ, সাফা করে লাইছে, অহনো আফসোস খাইতে পারে না। স্বামীর কাছে জিজ্ঞেস করেন কেমন, বলে আর কেমন থাকবো, ঘরে যাই না যেন আগুনের চুলার উপরে বই। স্ত্রীর কাছে জিজ্ঞেস করেন কেমন চলে সংসার, দিনকাল কেমন, বলে আমি দেখে ওর ঘর করে গেলাম, অন্য কেউ হলে 2 দিনও টিকতো না। এক কথায় সব জায়গায় শুধু নাই নাই নাই, ভালো নাই ভালো নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে একটা এলকা হলো, আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন 10-12 জন এক জায়গায় বসো, আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বেড়াও, কিন্তু আমি আল্লাহ যখন ফেরেশতাদের নিয়ে তোমাদের আলোচনা করি, আমি আল্লাহ তোমাদের কোনো অভিযোগ দিই না। কি দেয় বান্দারা অভিযোগ? একজন বলে আল্লাহ আমাকে ধনী বানান নাই, একজন বলে আল্লাহ আমাকে টাকা পয়সা দেন নাই, একজন বলে পদ পদবি দেন নাই, একজন বলে সুন্দর বানান নাই, লম্বা বানান নাই, সম্মান দেন নাই, কিন্তু আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে অভিযোগ দ্বারা করাই না রে বান্দা। তবে যদি আমি আল্লাহর নেয়ামতের কথা একবার চিন্তা করতাম, আর কোনোদিন আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাইতে পারতাম না। একজন দরবেশ নিতান্ত গরিব, একদম গরিব, শেষ নাই, জুতা কেনার টাকাও নাই, কিন্তু ইবাদতে কমতি নেই। একদিন নামাজ পড়ে বের হলেন,
এত রোদের তাপ, মরুভূমির বালুর উপর দিয়ে হাঁটতেছেন, এত গরম, পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়, পা ফেলতে পারেন না। দরবেশ আল্লাহর দরবারে আফসোস করে বললেন, আল্লাহ আমি তো আপনার ইবাদত করি, আল্লাহ এত গরিব বানাইছেন, আফসোস করি না, অভিযোগও নাই, দুইটা জুতা তো দিতে পারতে। এই কথাটা বলার সাথে সাথে তাকায় দেখে একটা লোক হের একটা পাউই নেই। দরবেশ সাথে সাথে আবার তওবা করলেন, আল্লাহ বুঝতে পারি না, আল্লাহ ক্ষমা চাই, মাফ করে দেন। আল্লাহ আমার তো জুতা নাই, আর আপনার বান্দা তো একটা পাই নাই, আমাকে তো দুইটা পাও দিয়েছে। একটা সূত্র এখান থেকে মনে রাখবেন, হে দুনিয়ার গরিবের দল, বড় লোকের বিল্ডিং দেখে আফসোস করো না, কারণ বড় লোককে আল্লাহ বড় লোক বানাইছেন পরীক্ষা করার জন্যে, আর তোমাকে আল্লাহ গরিব বানাইছেন পরীক্ষা করার জন্যে। সুন্দরকে আল্লাহ সুন্দর বানাইছেন পরীক্ষা করার জন্যে, অসুন্দরকে কালো বানাইছেন পরীক্ষা করার জন্যে। অতএব বড় লোক যদি টাকা পয়সা হওয়ার পরে অহংকার করে পরীক্ষায় ফেল, তুমি গরিব হওয়ার পরে যদি অধৈর্য হও, তুমিও পরীক্ষায় ফেল। একটা মূল সূত্র মনে রাখবেন, দুনিয়ার দিক থেকে কোন সময় উপরের মানুষের দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকাবেন। কি বলছি? এটা মনে রাখবেন, মূল সূত্র। দুনিয়ার দিক থেকে কোন সময় নিচের দিকে তাকাবেন, দুনিয়ার দিক থেকে কোন সময় উপরের দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকাবেন। আর আমলের দিকে, পরকালের দিক থেকে সব সময় আপনার থেকে উপরের ব্যক্তির দিকে তাকাবেন। এটা একটা মূল সূত্র। ও মুসলমান ইমানদার, যেমন আপনার যদি একতলা বিল্ডিং থাকে, আপনি যদি পাঁচতলার দিকে তাকান, আপনার মধ্যে একটা নাফরমানি, নাশুকরিয়া ঢুকতে পারে, যে অমুককে আল্লাহ পাঁচতলা দিলেন, আমাকে একতলা, আল্লাহর উপরে আপনার অভিযোগ চলে যেতে পারে। আপনি যদি একতলা বিল্ডিং হইয়া টিনের ঘরওয়ালার দিকে তাকান, আপনার মধ্যে কৃতজ্ঞতা চলে আসবে, আল্লাহ অমুকের টিনের ঘর, আমার তো বিল্ডিং আছে। আর ইবাদতের দিক থেকে উপরে, ইবাদতের দিক থেকে আপনি পাঁচ ওয়াক্ত পড়েন, আপনি যদি জুমাওয়ালার দিকে তাকান, তো আপনার নামাজও সব চাহিদা শেষ। আপনি তাকাবেন আপনার থেকে বড় বুজুর্গের দিকে, আরে উনি তো তাহাজ্জুদও ছাড়ে না, আমার তো তাহলে অন্তত পাঁচ ওয়াক্ত পড়া উচিত। মুসলমান ইমানদার, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কেমনে আদায় করবেন? আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয়, আল্লাহ একটা উদ্দেশ্য করে দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ামতের শুকরিয়ার পদ্ধতি বলছেন, আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন উদ্দেশ্যে না বিনা উদ্দেশ্যে? কি উদ্দেশ্য করে আল্লাহ দুনিয়ায় মানুষ পাঠাইলেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আযহা। বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি, আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আওয়াজ দিয়া বলেন, কার গোলামি? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম।
আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ যেমন একটা উদ্দেশ্য করে দুনিয়াতে মানুষ পাঠাইছেন, তদ্রূপ ভাবে মানুষের হাত, পা, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ, মাল, দৌলত, জিনিসপত্র, ক্ষমতা, সম্মান, জনপ্রিয়তা এক একটা উদ্দেশ্য করে দান করেছেন। যখন আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে তোমার সবকিছু ব্যবহার হবে, কেবল তখনই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। অন্যথায় শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নিয়ামতের শুকরিয়া পূর্ণাঙ্গ আদায় হবে না। যেমন আল্লাহ তোমাকে দুইটা পা দিয়েছেন, কেন জানো? হেঁটে হেঁটে মানুষ খুন করতে যাইবা, চুরি করতে যাইবা, ডাকাতি করতে যাইবা না, না। আল্লাহ তোমাকে পা দিয়েছেন মসজিদে যখন আজান শুনবা, জামাতে যাইবা, ওয়াজির মাহফিলে যাইবা, প্রতিবেশী একজন অসুস্থ হয়েছে তাকে দেখার জন্য যাইবা। তোমার পা যখন আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে ব্যবহার হবে রে বান্দা, কেবল তখনই পায়ের নিয়ামতের শুকরিয়া আদায় হবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা দ্বারা নিয়ামতের শুকরিয়া পূর্ণাঙ্গ আদায় হবে না। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত। ওরে বান্দা, আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা এত দয়া করলাম, মায়া করলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এরপরও আমি আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো, কিভাবে তুমি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, অকৃতজ্ঞ হও। কে তুমি? অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম। নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি, জাওয়ান হইলি, নানাভাবে স্বাদ মিটাইলি, শিশু ছিলি, জাওয়ান হইলি, নানাভাবে স্বাদ মিটাইলি। আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই কর বাহাদুরি,
কবর মাজার না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন তওবা করো আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারেন দয়া করলে করতে পারেন তিনি যে রহমান না মানলি ফরমান রে তুই না মানলি কুরআন ওরে বান্দা তোমার অস্তিত্ব ছিল না আমি আল্লাহ সুন্দর অস্তিত্ব দিলাম অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ এত সুন্দর একটা রূপ দিয়ে তুই বানাইছি এত সুন্দর রূপ দিয়ে আমি আল্লাহ কাউকে দুনিয়ার মধ্যে বানাই নাই আল্লাহ চারটা কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওরে বান্দা অবকাঠামোগত দিক থেকে সূরতের দিক থেকে সবচাইতে মানুষ সুন্দর করে বানাইছি এত সুন্দর করে বানাবার পর ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি তোদেরকে সম্মানও দিলাম রে বান্দা ওরে বান্দা পরিপূর্ণ একটা জীবন দেওয়ার পর পশুর মুখে অনুভূতি প্রকাশ করার জন্য আমি আল্লাহ ভাষা দিই নাই ওরে বান্দা তোদের মুখে আমি আল্লাহ অনুভূতি প্রকাশ করার জন্য সুন্দর ভাষা দিলাম ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ কথা বলো মনের অনুভূতি প্রকাশ করো মোটে শেষই হয় না ওরে বান্দা আমি আল্লাহ এত নেয়ামত দিলাম তোর যা যা দরকার তার চাইতে আমি আল্লাহ কোটি গুণে বেশি দিয়া দিছি তোর এক পদের ফল দরকার আমি আল্লাহ কোটি রকম ফল দিয়া দিলাম তোর এক পেয়ালা পানি দরকার আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিছি ওরে বান্দা তোর একটু অক্সিজেনের দরকার আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের জায়গাটা অক্সিজেন দিয়ে ভরে দিয়েছি এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ এরপরেও কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় না করে থাকো কিভাবে কুফরি করো কিভাবে অকৃতজ্ঞ হও ওরে বান্দা আমি আল্লাহ এত নিয়ামত দিলাম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা আমি আল্লাহ এত নিয়ামত দিছি গণনা করেও শেষ করতে পারবা না বান্দারে আমি আল্লাহ এত দয়া করলাম মায়া করলাম এরপরে যখন যৌবন দিলাম সম্পদ দিলাম যৌবন পাইয়াই আমি আল্লাহর সাথে নাফরমানি শুরু করে দাও বান্দা তোর যেখানে যা দরকার আমি আল্লাহ দিলাম সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য অথচ আমি আল্লাহ লা
তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না। আমি আল্লাহকে ঘুমেও ধরতে পারে না, তন্দ্রায় ধরতে পারে না। কারণ বান্দা, তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, তোর ডাকে কে সাড়া দেবে বল? ওরে বান্দা, আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোকে ডাকি, এ বান্দা আয় আয়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। তোর মনে কত দুঃখ, আমি আল্লাহকে বল। তোর মনে কত কষ্ট, আমি আল্লাহকে বল। তোর কত শত্রু আছে, তাও আমি আল্লাহকে বল। তোর মনে কত অশান্তি, আমি আল্লাহকে বল। দুনিয়ার মানুষ ধোঁকা দিতে পারে, আমি আল্লাহর দরবারে কেউ ধোঁকা খাবে না। বান্দারে আমি আল্লাহ এত নেয়ামত দিলাম, গভীর রাত তোর বাড়িতে বেয়াই আসছে, তোর মেয়ের জামাই আসছে, দোকানপাট গুলো বন্ধ হয়ে গেছে, এখন মাছ গোস্ত পাওয়া যাবে না, ঘরের মধ্যেও কোনো তরকারি নাই, নতুন জামাই আসছে, মুরগি বকরি না হলে কেমনে হয়, ইজ্জত থাকে না। একটা মাত্র মুরগি ছিল, বাচ্চাওয়ালা মুরগি। ইজ্জত বাঁচাবার জন্য বাচ্চাগুলো রেখেই মুরগিটা জবাব দিয়া দিলাম। গভীর রাতে রান্না করে মজা করে খেয়ে আয়েস ভরে আরাম করতেছে। সকালবেলা মুরগির ঘরের মুখটা যখন খুলে দিলা, দরজা খুলে দিলা, ছোট ছোট বাচ্চাগুলো একদল বের হয়ে ডানে দৌড় দেয়, আর একদল বামে দৌড় দেয়, আর টেউ টেউ করে মাকে খুঁজে বেড়ায়। আমি বলছি, ওরে বান্দা খা খা, তবুও আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় কর। ওরে বান্দা, এত নেয়ামত দিলাম, তবু আমি আল্লাহকে চিনলি না। অথচ একটা কুকুর, যেই কুকুরকে তোরা নিকৃষ্ট প্রাণী মনে করো, কুকুরের নাম ধরে মানুষকে গালি দাও, ওই কুকুরটা সারা রাত তোমার বাড়ি পাহারা দেয়। ওই কুকুরটা বাড়ি পাহারা দেওয়ার পর তুমি যখন সকালবেলা ঘরের দরজাটা খোলো, কুকুরটা দৌড়ে গিয়া মালিকের পায়ের কাছে মুখটা ঘষে, আর ল্যাঞ্জাটা গুটাই একেবারে কাচুমাচু হয়ে যায়। কুকুরটা ল্যাঞ্জা গুটাইয়া মুখটা মালিকের পায়ের কাছে ঘষে, আর কুন কুন করে আওয়াজ করে, সাহেবে হায়াতুল হায়ান। লেকিন ওই কুকুরটা তখন কি বলে জানো? ওই কুকুরটা মালিকের কাছে ক্ষমা চায়, আর বলে, মালিক, আপনার বাড়ির দামা কাটা জুটা খাইলাম, আপনার বাড়িতে আশ্রয় পাইলাম। ওরে মালিক, জানি না কোনো ভুল হয়েছে কিনা, যদি ভুল হয় ক্ষমা করে দেন। যারা গরু লালন পালন করে, একটা গরু যদি বাজারে বিক্রি করতে নিয়ে যায়, গরুটা যদি বিক্রি না হয়, গরুর গলায় রশি পেঁচাইয়া দেওয়ার পর ওই গরুটা মালিকের আগে দৌড়াইতে দৌড়াইতে বাড়ি গিয়ে ফুসে যায়। আরে সোশ্যাল মিডিয়ায় গত 2.5-3 বছর আগে দেখলাম একজন গরিব মানুষ একটা রাম ছাগল পালন করেছেন, কোরবানির বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে। বিক্রি হওয়ার পর নতুন মালিকের হাতে যখন রশিটা ধরাইয়া দিছে, নতুন মালিক ছাগলের রশি ধরে টানে, কিন্তু বকরি যাইতে চায় না। আরে পশুর তো কান্না বা আনন্দ হাসির কোনো অনুভূতি নাই, কিন্তু বকরিটা, ছাগলটা কি বুঝতে পারছে আল্লাহ ভালো জানেন। নতুন মালিক রশি ধরে টানে, ছাগল যায় না। পুরান মালিকের দিকে তাকাইয়া তাকাইয়া ব্যা ব্যা করে ডাকে, আর ছাগলের 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে। নতুন মালিক রশিটা পুরান মালিকের হাতে দিয়া বলে, ভাই, তোমার এই ছাগল আমার দ্বারা নেওয়া সম্ভব না, টাকা ফেরত দাও, ছাগল নিয়ে যাও। গরিব মানুষ
মালিক মাটির মধ্যে হাঁটু গেড়ে বসে পড়ছে। ছাগলটা এক দৌড়ে মালিকের সামনে আসছে। মালিক ছাগলকে ডেকে বলে, ওরে ছাগল, তোর প্রতি আমাদের মায়া হইছে, আমাদের প্রতিও বুঝি তোর মায়া হইয়া গেছে। তোকে বিক্রি করে দিয়েছি, তুই যদি না যাস আমাদের বড় লোকসান হয়ে যাবে। ছাগলটা কি বুঝতে পারছে? আল্লাহ ভালো জানে। আহারে অবুঝ প্রাণী পেছনের দুই পায়ের উপরে দাঁড়াইয়া সামনের দুই পাও মালিকের দুই কাঁধের মধ্যে দিয়া মালিকের গালে একটা চুমু খেয়ে আর পিছনে তাকায় নাই, নতুন মালিকের সঙ্গে রওনা দিছে। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ এত নিয়ামত দিলেন, ওই মালিককে চিনলাম না। একটা কুকুরকে হাড্ডি জুটা দেওয়ার পরে মালিকের কাছে কৃতজ্ঞ। একটা বকরিকে 2 দিন ঘাস খাওয়াবার পরে বকরিটা পুরান মালিক ছেড়ে যেতে চায় না। আর আল্লাহ এত কিছু দিলেন, এত কিছু দিলেন, এত নিয়ামত, এরপরও মালিককে চেনো নারী কপাল পোড়া। আহারে গরুটা দিয়া হাল চাষ করো, ঘরের মধ্যে ধান চাল তুলো, কুরমা পোলাও খাও। ওই গরুটাকে কুরমা পোলাওয়ের ভাগ দাও নাই, বরং গরুটা যেখানে ঘুমায়, যেখানে প্রসাব পায়খানা করে সেখানেই ঘুমায়। মশায় কামড়ায় একটা মশারিও দিলা না। শীতের দিনে তুমি ল্যাপ তোষক ম্যাট্রেসের উপরে ঘুমাও, গরুটারে একটা পাতলা কাঁথাও দিলা না। গরুর বাছুরটাকে বাঁধছো অনেক দূরে, রাত্রে বাছুরের ক্ষুধা লাগছে, ডাক দিছে মা গো দুধ খাবো, ক্ষুধা লাগছে। গাভী ডাক দিয়া বলে, বনি আদমের জন্য আল্লাহ বানাইছেন, বনি আদম খাওয়ার পরে যা থাকবে তারপরে তোরা খাবি। সকালবেলা বান্দা গরুটা গোয়াল ঘর থেকে বের করে বাছুরটা ছেড়ে দিছ। বাছুরটা আনন্দে লাফাইতে লাফাইতে গিয়া মায়ের ওলানের দুধের বোটায় যখন মুখটা লাগাইলো, টান দেওয়ার আগে তুমি মুখটা ছুটাইয়া অন্য বোটায় দিয়া দিলা। অন্য বোটায় বাছুর আবার যখন মুখ লাগাই আবার টান দিয়া আর এক বোটায় দিয়া দিলা, দুধ খাইতে দিলা না। কতক্ষণ এভাবে ধোকাবাজি করে তুমি বাছুরটাকে নিয়ে একটা খুঁটির সঙ্গে বাঁধা রাখছো। এরপরে টেনে টেনে গরুর ওলান থেকে সব দুধ নামাইয়া বাছুরটাকে ছাড়ছো। বাছুরটা আবার লাফাইতে লাফাইতে বড় আনন্দ নিয়ে ক্ষুধা নিবারণের জন্য মায়ের ওলানের কাছে যায়। ওলানের বোটায় যখন দুধ ধরে টান দিছে, দেখে দুধ নাই। একটা বোটা ছেড়ে আবার আর এক বোটায় মুখ দেয়, দেখে দুধ নাই। এরপরে দেখবেন বাছুরটা জোরে জোরে মায়ের ওলানের মধ্যে গুতা মারে দুধ বের করার জন্য। যখন দুধ পায় না, বাছুরটা অনুপায় হইয়া ওলান ছেড়ে গিয়া দেখবেন মায়ের মুখের সঙ্গে মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই বাছুরটা মায়ের কাছে নালিশ দেয়, ও মা রাত্রে ক্ষুধা লাগছে, দুধ পাই না, এখনো বড় আশা নিয়ে তোমার দুধের কাছে গেছি, দুধ পাই নাই রে মা, আমার এত ক্ষুধা। দেখবেন গাভীরা তখন বাছুরটার কপালে চাটে, গালে চাটে, পিঠের মধ্যে চাটে। সাহেবে হায়াতুল হায়ান লেখেন, ওই গাভীটা বাছুরটাকে সান্ত্বনা দিয়ে বলে, ওরে বাছুর, আল্লাহ আমাদের বানাইছে বনি আদমের খেদমতের জন্য। আমার মালিক আমাকে নিয়ে হাল চাষ করতে যায় প্রতিদিন সকালে, শীতের সকাল। আমি শীতে হাঁটতে পারি না, এই শীতের মধ্যে জমিনে যাইয়া আমার কাঁধের মধ্যে জোয়াল দিয়া লাঙল বেঁধে লাঙলের কোটে শক্ত মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যান্ডে যখন নাড়া দেয়,
যায়, আমি যদি একটু দাঁড়া যাই আমার মালিক এত জোরে জোরে পিঠের উপরে প্রহার করে লাঠি দিয়া আমার পিঠের চামড়াগুলো উঠে যায়, আমি সহ্য করতে পারি না। শেষ পর্যন্ত কাদের ঘায়ের ব্যথা নিয়া ওই লাঙল টানতে থাকি 2 ঘন্টা একাধারে টানার পর আমার মালিক আমাকে জমিনের মধ্যে দাঁড় করাইয়া নিজে খানা খায়, আমাকে খাওয়ায় না। ওরে বাসুরি, কি মনে করছো ওই মালিকের সঙ্গে কি আমি শক্তিতে পারি না? পারি রে পারি। একটা গুতা দিয়ে ওই জমিনেই শেষ করে দিতে পারতাম, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন বনি আদমের সঙ্গে বেয়াদবি করবি না। তোদেরকে বানাইছি বনি আদমের খেদমতের জন্যে। ওরে বান্দা, এত দয়া করছি, মায়া করছি, এত কিছু দান করলাম। আমি আল্লাহ প্রথম আসমানে যে তোকে ডাকি আয় বান্দা আয়, কিন্তু তোরে পাই নাই। ওরে বান্দা, আজকে তোকে ডাকি, তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ একটা ডাকের জবাবে 10টা মতান্তরে 100টা জবাব দিয়া দিতাম। ওরে বান্দা, আজকে ডাকলি না, কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, ওই জাহান্নামে কি আমি আল্লাহকে পাগলের মতো ডাকবি? আমি আল্লাহ তোর দিকে ফিরেও তাকাবো না। ডাকবি, ডাকতে 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 1000 বছর ডাকার পরে আমি আল্লাহ একটা জবাব দেব, কেন ডাকো? জাহান্নামী ডাক দিয়া বলবে, আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবেন, হে ফেরেশতারা, ওদের জন্য কোন পানি বরাদ্দ আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের রক্ত রক্ত চর্বি গোস্ত যেখান থেকে পুইজের নহর হইয়া গেছে, ওই পুইজগুলো ওদের জন্য পানি। আল্লাহ বলবেন, যা ওদের পানির ব্যবস্থা কর, আমাকে ডিস্টার্ব দিতে নিষেধ কর। দুনিয়াতে আমার ডাকে নাই, ওরা আমার কেউ না। আমি আমার প্রিয় বান্দাদের নিয়ে ব্যস্ত আছি। এ ফেরেশতারা, আমার বান্দা গার্মেন্টসে কাজ করছে, নামাজ ছাড়ে নাই, কত তিরস্কার করছে, তবু আমি আল্লাহকে ছাড়ে নাই। জমিনের মধ্যে কাজ করছে, আসরের রক্ত হইয়া গেছে, আরো 10 জনে কাজ করে, সবাই কাজে আছে। আমার বান্দা জামাতেও কেউ পায় নাই, মসজিদে গিয়াও জামাত পাবে না। ওই জমিনের আইলের মধ্যে দাঁড়াইয়া কোমরের গামছাটা খুলে যায় নামাজ বানাইয়া নামাজ আদায় করে নিছে। রাত 3টার সময় ঘুম থেকে আবার বান্দা জেগে গেছে। সবাই যখন ঘুমায় আমার বান্দা তখন নামাজের যায়, নামাজে দাঁড়াইয়া এত কান্দাই অশুক্রিয়া তো করে নাই। আমার বান্দা অনুনয় বিনয় করে বলে রে আমার মালিক, আল্লাহ খাবার পাই না, আফসোস নাই, ধনী বানাও নাই, আফসোস নাই। আল্লাহ আজকে আসরের নামাজটা জামাতে পড়তে পারি নাই। আল্লাহ ওই জমিনের মধ্যে দাঁড়াইয়া পড়ছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আপনার কুদরতি কদমে আমার কপাল লাগছে, চাইতে শুকরিয়ার কিছু নেই। আমার বন্ধু রিক্সা চালায়, ঘরে খাবার নাই, 2টা ছেলে তাও মাদ্রাসায় দিয়ে দিছে। রিক্সা চালায়, সিএনজি চালায়, ঠেলা ঠেলে, মাদ্রাসায় পড়ার কিতাব লাগে। একদিন রিক্সা চালাইয়া 100 টাকা পাইছে, ছেলে এসে সামনে দাঁড়াইছে, বাবা কিতাব কেনার টাকা দাও। আমার বন্ধুর টাকাটা দিয়া দিছে, ঘরে চাউলও নেই, খাবারও নেই। খুব সন্তানের কিতাবের টাকা দিয়া স্বামী স্ত্রী না খাইয়া থাকলো, তবুও শুকরিয়া করে নাই। পরের দিন আমার বান্দা ক্ষুধার যন্ত্রণায়
হাঁটতে পারে না। ও জীবনী শুনছে আমার রাসূল 7 দিন পর্যন্ত না খাইয়া পেটে পাথর বাঁধছে। আমার বান্দা সেখান থেকে উৎসাহ নিয়ে পেটের মধ্যে গামছাটা শক্ত করে বেঁধে আবার রিকশায় চলে গেল। রিকশা চালাইতেছে, হাতে হ্যান্ডেল ধরা, পায়ে প্যাডেল মারতেছে, আর জবানে আমি আল্লাহর জিকির, আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ করে মসজিদের মধ্যে আযান শুনছে। আমার বান্দা রিকশার চাকায় তালা লাগাইয়া মসজিদের নামাজে চলে গেছে। ওরে ফেরেশতা, আমার এই বান্দাদের নিয়ে আমি বড় ব্যস্ত। হে দুনিয়ার নাফরমান বেঈমান অকৃতজ্ঞের দল, শোন ভালো করে শোন। ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, পানির পিপাসায় ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের ওই পুজ এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, দুনিয়ার এক কোনায় যদি ছাড়া হয়, দুনিয়ার মানুষ প্রাণীগুলো দম বন্ধ হয়ে মারা যাবে। ওই পুজগুলারে আরো গরম বানাইয়া, আরো উত্তপ্ত বানাইয়া আর একটা পেয়ালার মধ্যে নিয়ে জাহান্নামীর হাতের মধ্যে দেবে। এত গরম, সঙ্গে সঙ্গে হাতের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামী এরপরও পেয়ালাটা ফালাইয়া দেবে না। পানির পিপাসা এত বেশি, ওই পেয়ালার পুজগুলো নিজে গেলার জন্য, পান করার জন্য মুখে নেবে। যেহেতু পানির এত পিপাসা, যখন মুখের কাছে নেবে, মুখে দেওয়ার আগে ওই পুইজে তাপে চেহারার গোস্তগুলো খসে খসে পেয়ালার মধ্যে পড়ে যাবে। এরপরও জাহান্নামী ওই পুইজ ফালাইয়া দেবে না। ওই পুইজ, গরম পুইজ, দুর্গন্ধ পুইজ যখন ডক ডক করে মুখের মধ্যে ঢেলে দেবে, মুখের গলার মধ্যে দিয়ে পেটের নাড়ি বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া বের করে দেবে। পানির পিপাসা তো কমবেই না, আরো কোটি গুণে বেড়ে যাবে। এ যুবক, কতদিন দুনিয়াতে বাঁচবা ভাই তুমিও জানো না, আমিও জানি না। ওই কবর কিন্তু ভালো জায়গা না যুবক, ওই কবর কিন্তু ভালো জায়গা না। ওই কবর দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে, হে বনি আদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। যদি বেঈমান নাফরমান অকৃতজ্ঞ হয়ে কবরের মধ্যে আসো, কবরের দুই দিকের মাটি এমন ভাবে চাপ মারবে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে ভেঙে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে চলে ডান পাজরে চলে যাবে। কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। ওই জাহান্নামের বিষাক্ত ভয়ঙ্কর সাপ শো শো করতে করতে তোমার দিকে আসবে। পালাবার জায়গা পাইবা না, ভেগে যাওয়ারও জায়গা পাইবা না। আরে ওই কবরে যখন মানুষ যাবে, প্রত্যেকটা মানুষকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের রওজার সঙ্গে একটা মহাসড়ক হয়ে যাবে। আমার রাসূল উম্মতকে দেখবেন। ওই কবরে দৃশ্যমান একটা সুন্নতি সঙ্গে থাকে, সেটা হলো দাড়ি। ওরে যুবক, আমার রাসূল বলেন যেই উম্মত দাড়ি কামায় বা এক মুষ্টির কম ছাটে, ও যেন হাতের মধ্যে ছুরি নিয়ে আমার কলিজাটাকে খণ্ড বিখণ্ড করে দিল। ওরে যুবক, তুই যখন সেলুনে যাস, তোর কি একটু মায়া লাগে না? একটু কি ভয় লাগে না? রে যুবক, হাতে পায়ে ধরে বলে যাই, রে ভাই তুই আমার কলিজার ভাই, যদি বলি হুজুর আমার পায়ে ধরে মাপ চাওয়া লাগবে, আমার পায়ে ধরা লাগবে, তাহলে আমি দাঁড়িয়ে রাখবো। ওরে যুবক, আল্লাহর কসম করে বলি তুই বল
আমি এখন তোর পায়ে ধরতে রাজি আছি। ওই কবরে যাওয়ার পর যখন আমার রাসূল দেখবেন তোমার মুখের মধ্যে দাড়ি নাই, আমার রাসূল বড় কষ্ট নিয়ে বলবে, পর্দা দে, পর্দা দে, পর্দা দে, এটা আমার উম্মত না। কতদিন বাঁচবো জানি না, কতদিন বাঁচবো জানি না। যেই মেয়ে দাড়ি না থাকার কারণে তোমার ঘরে আসবে না, এমন মেয়ে থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও। যাদের বিয়ে হয়ে গেছে, তুমি এখন দাড়ির নিয়ত করো। যদি তোমার বিবি দাড়ির কারণে বলে আমি থাকবো না, তুমি বলে দাও, বিবি আমি দাড়িও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি, তবে তোমাকে ভালোবাসতে গিয়ে দাড়ি ছাড়তে পারবো না, তবে দাড়ি রাখতে গিয়ে তোমাকে ছেড়ে দিতে পারবো। আসুনি দুই একটা যুবক আমার হাতে হাত দিয়ে আজকে ওয়াদা করে যাইবা, হুজুর আমি দাড়ি আর জীবনেও কাটবো না, দাড়ি ছাড়বো না। কেউ যদি থাকো একটু সামনে আসো, আমি একটু তোমার জন্য দোয়া করে দেই, দোয়া করে দেই। আসো একটু হাতে হাত মিলাও। তুমি তওবা করেছো, তুমি বেগুনাহ হয়ে গেছো, তোমার সওয়াব পেয়ে একটু ইবরাত হাসিল করি। আহারে তুমি এখন বেগুনাহ মাসুম হয়ে গেছো, তোমার কোনো গুনাহ নাই, তোমার তওবার কারণে তুমি এখন বেগুনাহ। এই ময়দানের মধ্যে তোমার চাইতে ভালো আর কেউ না। তোমার চেয়ে ভালো আর এখন এই ময়দানে কেউ নাই। আল্লাহ যুবকগুলোর দিকে তাকাইয়া দেখে, আয় আল্লাহ এদেরকে পয়গম্বরের মর্যাদা দিয়া দেন, আয় আল্লাহ এদেরকে মাফ করে দেন, কবুল করে দেন। আয় আল্লাহ এদের কারণে আমাদেরকেও মাফ করে দেন। আয় আল্লাহ তাকায় দেখেন যুবকদের অন্তরে এখন কি তোলপাড়াই না চলতেছে। আয় আল্লাহ ওদেরকে আপনি উমারের মতো বানাইয়া দেন, হযরত আবু বকরের মতো বানাইয়া দেন। আয় আল্লাহ ওদেরকে জান্নাতি বানাইয়া দেন। আয় আল্লাহ ওদেরকে দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহ করতে করতে জীবনটারে শেষ করে দিলাম, এই জান্নাতি মানুষগুলোর উসিলায় গুনাহগুলা মাফ করে দেন। আয় আল্লাহ এভাবে কিয়ামতের ময়দানে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহ এদেরকে কবুল করেন, আল্লাহ এদেরকে মাফ করে দেন, আল্লাহ এদেরকে কবুল করে নেন, আল্লাহ এদেরকে পয়গম্বরদের মর্যাদা দিয়া দেন। আয় আল্লাহ জান্নাতি বানায়া দেন। আয় আল্লাহ দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ এদেরকে কবুল করেন, এদের উসিলায় আজকের মাহফিলকে কবুল করেন। আল্লাহ তোমাদের কবুল করুক, অন্তর থেকে দোয়া করি। আল্লাহ যার যার জায়গায় বসো, এদেরকে মাফ করে দেন, আল্লাহ এদেরকে কবুল করে নেন, আল্লাহ এদেরকে মাফ করে দেন, আল্লাহ এদেরকে কবুল করে নেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।